ونسلم على رسوله الكريم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أنا ابن الذبيحين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى عز وجل في شأن نبيه وحبيبه ومعشوقه ومحبوبه ومطلوبه ومقصوده وموجوده آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. إن التياريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. कुरान करीम और तिलावत आयात करीमा से सूरत तौबार शेष दिगुर आयात
আর হাদিসে নববিয়াত থেকে ছোট একটা হাদিসে মোবারকা তিলাওয়াত করছি। আল্লাহ পাকে কুরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করবার জন্য তৌফিক দান করুন। সকলে কয়ে রাখবার আল্লাহুম্মা আমিন। প্রায় মাহফিলে আমি দুই একটা মাহফিলও গেছি, বেশি নাই। তো যাওয়ার পরে আমি দুরূদ শরীফ সম্পর্কে দুই একটা কথা কই। এখানে যেহেতু দ্বীনে ইসলামের এক নিদর্শন মাদ্রাসা, সেই হিসাবে আপনারা মাইন্ড করবে না, খারাপ দৃষ্টিতে আপনারা কোনো কথারে নেবে না। দুরূদ শরীফ সম্পর্কে আপনারা আমরা ভারতবর্ষর আসাম প্রদেশের মুসলমান থেকে আপনারা কোরআন শরীফের অনেক মাহিত্য, অনেক কোরআন শরীফের গুরুত্ব আপনারা বেশি বুঝেন, যেটার প্রমাণ আপনারা দিচ্ছেন। শুধুমাত্র আমি দুরূদ শরীফ সংক্রান্ত হুকুমের আয়াত পড়ছি আর আপনারা সাথে সাথে দুরূদ শরীফ আরম্ভ করছেন। সুবহানাল্লাহ। তাও দুরূদ শরীফের মাঝে যে দুরূদ শরীফ হাদিস শরীফও হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রশিক্ষণ দিছেন। সেই দুরূদ শরীফটা আপনারা এমন ভাবে মুখস্থ যে মন বড় খুশি হইল, আলহামদুলিল্লাহ। যখন দুরূদ শরীফ আয়াতে কারিমা নাজিল হয় তখন সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামের খিদমত আরজ করেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল ইজ্জতে হুকুম করছেন আমার উপরে দুরূদ শরীফ পড়তে লাগবো। জীবনের প্রথম সাহাবায়ে কেরামে দুরূদ শরীফ আরম্ভ করেন। তারা দুরূদ শরীফটা আপনারা বুঝবা। তারা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদিন। আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম নবীর উপরে দুরূদ শরীফ পড়বার। সাহাবায়ে কেরামে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করেন, কারণ আমরা জানি সাহাবায়ে কেরামে ইসলাম ধর্মের কোনো ইবাদত বন্দেগী নিয়ম কানুনের মাঝে হুকুম থাকে একটু বাড়াবাড়ি করেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে হুকুম পালন করেন, নবীর উপরে যেভাবে দুরূদ সেইভাবে দুরূদ আরম্ভ করেন। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক বেজার হয়ে যায়, চেহারা মলিন। সাহাবায়ে কেরামের এত বড় এত দূরদর্শিতা এবং তার আকাইদ, হুজুরের চেহারার মাঝে পরিবর্তন দেখলে সাহাবায়ে কেরামে তাড়াতাড়ি মাফি চান। সুবহানাল্লাহ। আমরার মতো বেয়াদব মানুষেরা লাখবার মানুষে মাপ চাইবার কথা কইলে ভুল হইছে, ভুলটা স্বীকার করি আমরা মাথা বাটিয়া নিতে রাজি হই না। কিন্তু সাহাবায়ে কেরামের আকীদত হুজুরের চেহারার মাঝে পরিবর্তন দেখা মাত্র সাহাবায়ে কেরামে ফরমাইন আমরা আল্লাহর রাসূলের গুচ্ছা থেকে আমরা ফানা চাইয়া। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ দুরূদ শরীফ আমরা পড়া জানি না, দুরূদ শরীফ আপনি আমরা শিখাইয়া দেন, পরে আমরা দুরূদ শরীফ পড়িম। আল্লাহর হাবিবে খুশি হইয়া সাহাবায়ে কেরামের খিদমত দুরূদ শরীফ শিখাই দেন। কোন সাহাবায়ে কেরাম এইভাবে দুরূদ শরীফ আমার উপরে পড়বে না, আজকে যেভাবে পড়ছো সাহাবায়ে কেরামে পড়ছেন ওভাবে যারা আল্লাহ হুকুম করছেন সেই মোলা হুকুম পালন করছেন। 19-20 কিচ্ছু নাই, সাহাবায়ে কেরামে আল্লাহর হুকুম পালন করেন। হুজুরে ফরমায়েন এইভাবে দুরূদ শরীফ পড়িলে আপনারা দুরূদ শরীফের হাদিয়া আসমানের তলে জমিনের উপরে ঘোরাঘুরি করতে থাকে, এটা আসমান পর্যন্ত পৌঁছে না। এইভাবে দুরূদ শরীফ আমার উপরে পড়বে না। সাহাবায়ে কেরাম তাজ্জুব হইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ দুরূদ শরীফ আমরা শিখাইয়া দেন। হুজুরে দুরূদ শরীফ শিখাইয়া দিতে ফরমায়েন ওভাবে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে আলি শব্দ লাগাই না, আলি লাগাইলেও বাড়াবাড়ি হয়ে যাইব, যেটা শরীয়ত পরিপন্থী হইব। শুধুমাত্র নবীর উপরে দুরূদ পড়তাম আল্লাহর হুকুম। সাহাবায়ে কেরামে যেটা করছেন এটা সঠিক। আবার হুজুরে ফরমায়েন না এরকম পড়লে দুরূদ শরীফ আসমান পর্যন্ত পৌঁছিত নাই। আসমান পর্যন্ত দুরূদ শরীফ পড়তে হইলে হামজা খাড়া জবর আলহামদুলিল্লাহ আলি লাগাইতে লাগবো। সুবহানাল্লাহ। আলি অর্থ কি? হুজুরে ফরমায়েন দুরূদ শরীফের হুকুম আল্লাহ করছেন একমাত্র আমার উপরে,
আর আমি নবী হুকুম করলাম আমার উপরে দুরূদ শরীফ পড়তে সময় আমার আহলে বয়ত আমার খানদান আমার সৈয়দ রে শরীক রাখবা। হুজুরের আহলে বয়ত, হুজুরের খানদান, হুজুরের আহলে রাসূল, হুজুরের পরিবার পরিজন রে আমরা দুরূদ শরীফের মাঝে শরীক না করলে এই দুরূদ শরীফ আসমান পর্যন্ত পৌঁছে না। যার কারণে আল্লাহর হাবিবে আমরা শিখায়া দেন ওয়ালা আলি মুহাম্মদ সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জতে দান করছেন। হুজুরে যদি কোনো ইবাদত বন্দেগীর মাঝে সংযোজন করেন, প্লাস করেন, অ্যাড করেন, অতিরিক্ত কিছু বাড়াই দেন, তাহলে আমরার কোনো ইখতিলাফ আসেনি? আওয়াজ দেওয়া হইতে হইব, আসেনি? হুজুর সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত বন্দেগীর মাঝে হুজুরে নিয়ম ঠিক করিয়া দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জতে দান করছেন। হুজুরে যখন বাড়াইছেন আল্লাহ খুশি হয়ে যান, মানিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা যখন বাড়াইছেন আর কিচ্ছু মাত নাই, আল্লাহ মানিলেন। শুধুমাত্র দুরূদ শরীফের বিষয়টা নাই, আল্লাহ কোরআন শরীফে নিষেধ করেন হরমর এরিয়ার ভিতর থেকে কোনো একটা গাছ, কোনো একটা গাছের পাতা, কোনো একটা গাছ কাটিয়া নেওয়া জায়েজ নাই, যেটা হারাম হারাম হারাম। সাহাবায়ে কেরামে শুনিয়া তাজ্জুব হয়ে যায়, হুজুরের খিদমত ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ, আমরার মাঝে অনেক গরিব মানুষ মারা যায়, এরা কাফনের ব্যবস্থা আমরা করতাম পারি না। আমরা ও হরমর এরিয়ার ভিতরে একটা গাছ আছে, কলার পাতার মতো লম্বা পাতা, গাছের নাম ইজখির। হুজুর যদি ইজখিরের পাতা আমরা নিতাম না পারি, তাহলে আমরার মাঝে গরিব মানুষ মারা গেলে কাফনের পরিবর্তে ইজখিরের পাতা দিয়া কবরস্থ করি। হুজুর সব গাছ কাটিয়া নেওয়া নিষেধ, মানি লইলাম হারাম, তবে আমরার গরিবর লাগি ইজখিরের পাতাটা আপনি পারমিশন আনিয়া দেন। আওয়াজ দিয়া কইতে লাগবে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় হরমের এরিয়ার ভিতর থেকে কোনো গাছপালা, কোনো পাতা, কোনো কিচ্ছু কাটিয়া নেওয়া জায়েজ হইতো না, তবে ইল্লাল ইজখির, আমি নবী পারমিশন দিলাম একমাত্র ইজখিরের পাতা আমার সাহাবায়ে কেরামে কাটিয়া নিতে পারবা। তাই নইলে সারে আলাইহিস সালাম, হুজুর সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরে যেটা আমরা হারাম হয় ওটাও আমরা চিহ্নিত করি হারাম। আল্লাহ রাব্বুল ইজ্জতে হারাম বা হালাল প্রোডাক্ট আলাদা আলাদা বর্ণনা দেন না। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল ইজ্জতে দায়িত্ব দেন যে আমার হাবিবরে দায়িত্ব দিছি তাই হারাম এবং হালাল তার উম্মতরে চিনাইয়া যাইতা। সুবহানাল্লাহ। হুজুরে যেটারে হারাম ঘোষণা দেন ওটারে আমরা হারাম মানি, হুজুরে যেটারে হালাল ঘোষণা দেন ওটারে আমরা হালাল মানি। সুবহানাল্লাহ। হুজুরে শিখাইয়া দেওয়ার কারণে মাহফিলে আমরা এই দুরূদ শরীফ পাঠ করি। তাজ্জুবের বিষয় না, ডরাইবা না আপনারা, আরো একটু অগ্রসর হই। ইউটিউব খুললে আপনারা এক ওয়াজ বারবার শুনতে পাইবা, দুরুদে ইব্রাহিমী পরে আর কোনো দুরূদ শরীফ পড়া যাইতো না। সেই দুরুদে ইব্রাহিমী সম্পর্কে যাদের মন্তব্য, যাদের বেশ ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা, তার দুরুদে ইব্রাহিম ইত্যাদি আপনার খিদমত একটা দলিল দিতাম চাই। নামাজের মতো মকবুল ইবাদতের মাঝে আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, দুরূদ শরীফের দুরুদে ইব্রাহিমীতে আমরা প্রথমে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এরপরে ইন্নাকা হামিদুম মাজিদ পড়ি না। পড়েননি আপনারা? পড়েন না? হুজুরে ফরমায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এরপরে আমার আহলে বাইতরে নামাজের দুরূদ শরীফের মাঝে শরীক রাখবায় ওয়া আলা আলি মুহাম্মাদিন। সুবহানাল্লাহ। এখন আপনি বুঝুন, মুহররমের মাস আইলে শুহাদায়ে কারবালা স্মরণ সভা করলে যখন আপনার ডাইজেস্ট হয় না, মুহররমের মাস আইলে শুহাদায়ে কারবালা আহলে বাইতের তারিফ আলোচনা শুনলে আপনার সহ্য হয় না, ভালো লাগে না।
এজিদের পক্ষে আপনি মাথা করতে সময় আপনার মন বড় খুশি, হুসাইন আহলে বয়তর সাথে মহব্বত নাই, আপনার খিদমত আমার এই প্রেসক্রিপশন হুজুরে ফরমায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, এরপরে ইন্নাকা হামিদুম মাজিদ নাই। হুজুরে ফরমায় তোমরা বাবার কথা নামাজের মাঝে ইয়াদ করো, নামাজ পড়িয়ার একমাত্র আল্লাহ। হুজুরে কইন বাপর কথা ইয়াদ করতাম, বাপ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। হুজুরে ফরমান ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল আমি, তোমরার বাবা ইব্রাহিমের কথা দুরূদ শরীফের মাঝে স্মরণ করো। আমরা পড়ি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এরপরে হুজুরে ফরমান তোমরার বাবা ইব্রাহিমের পরিবার পরিজনরে দুরূদ শরীফের মাঝে শরীক রাখো। আমরা আল্লাহর নবী একটা দলিল শিখাইয়া দেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার উপরে 1450 বছর পরে যারা তহমত দেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দেবদেবী বানাইয়া বিক্রি করতা, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাকি দেবদেবী পূজা করতা, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের মাঝে অসংখ্য অগণিত দেবদেবী পূজা করেনওয়ালা শিরকের গুনাহ করেনওয়ালা মানুষ আছেন, জুড়ে জুড়ে করেন নাউজুবিল্লাহ। আমরা দলিল দিয়ে বুঝাইতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মাঝে শিরক এবং কুফরির গণবাতাস আছে, জুড়ে জুড়ে করেন নাউজুবিল্লাহ। আপনারা খিদমত আমি ছোট্ট মোট্ট একটা প্রেসক্রিপশন দিয়া যাই, আর আপনারা দলিল দিবা ওয়া আলা আলি ইব্রাহিম, এই কথাটা বুঝলাম না। যদি ইব্রাহিমের বাবা যদি দেবদেবী পূজা করনেওয়ালা বা দেবতা বানাইয়া বিক্রি করনেওয়ালা ওইটা, কিংবা তো ইব্রাহিমের পরিবারের মাঝে ইলা কোনো মানুষ শিরক এবং কুফরির মাঝে লিপ্ত থাকতো, তাহলে হুজুরের নামাজের মতো মকবুল ইবাদত ওয়া আলা আলি ইব্রাহিম কেনে আমরা শিক্ষা দেন। তখন জবাব দেওয়া মাত্র আর কোন মানুষের পক্ষে আপনার সাথে তর্ক করতে পারতো না, আপনার সাথে আর বেয়াদবিমূলক কোনো আর আত্মগরিমা দেখাইয়া ইলিমের বাহাদুরি দেখাইয়া আপনার সাথে আর চ্যালেঞ্জ করতে পারতো না। তখন খামোশ হয়ে যাব, চুপ হয়ে যাব। একটা দলিল আল্লাহর হাবিবে দিয়া যায় যে ওয়ালা আলি ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজনের প্রতি আমার উম্মত নামাজের মাঝে তোমরা স্মরণ করিও। হুক সুবহানাল্লাহ। শুধুমাত্র নামাজের দুরূদ শরীফ একটা পড়লে আদায় তো না, নামাজের দুরূদ শরীফ দুইটা, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। এরপরে আমরা সালাম ফিরাইতাম, সালাম ফিরাইতে আমরা নিষেধ করেন। আরে পূর্ববর্তী নবী আম্বিয়া, যত নবী আম্বিয়া তারার উম্মতের নামাজের মাঝে দোয়া মাসুরা নাই, নিজের গুনাহ তওবা করা নামাজের মাঝে নাই। সুবহানাল্লাহ। আগর নবী আম্বিয়া তারার উম্মতের মাঝে নিজে নামাজও লাগছি, নিজের গুনাহ তওবা করবার কোনো সুযোগ নাই। হুজুরে ফরমান নামাজ যখন আল্লাহর ইবাদত, তোমরা মকবুল ইবাদত করিয়া নামাজের সালাম ফিরাইবার আগে আল্লাহর দরবারে তওবা করো, দোয়া মাসুরা পড়ো। আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ আমি নিশ্চয় তোমার কাছে স্বীকার করি আর আমার মতো নফসের উপরে বেশি জুলুম করনেওয়ালা আর পৃথিবীতে কেউ নাই। কত মারাত্মক! আমরা সুযোগ পাইছি, নামাজের পরে আমরা পড়ি না। হুজুরের দোয়া মাসুরা আমরা নামাজের ভিতরে ঢুকাইয়া দেন, কোন নবী আম্বিয়ার নামাজের মাঝে দোয়া মাসুরা নাই। আমরা শরীয়তের মাঝে হুজুরে ঢুকাই দেন, এটা আবার অ্যাকসেপ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই নইলা সারে আলাইহিস সালাম আরাফাতের ময়দান থেকে মুজদালিফা যাওয়া লাগবো, এখানে 2 ওয়াক্ত নামাজ একত্রিত করিয়া পড়া লাগবে। এটা আল্লাহর হুকুম নাই, আল্লাহর হুকুম নাই। আল্লাহর হাবিব আরাফাতের ময়দান ছাড়িয়া যান, মুজদালিফাত গিয়া মাগরিব এশা একত্রিত করিয়া একসাথে পড়েন। কিয়ামত পর্যন্ত হুজুরের আমলটা আল্লাহ শরীয়ত বানাইয়া দেন। সুবহানাল্লাহ। হাজিরিন, সারে আলাইহিস সালামের উপরে কোনো কথা নাই।
সেনে আপনার খিদমত আমি আরজ করলাম আল্লাহর হাবিবে দোয়া করুন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ইয়ামনিনা। ও মাহফিলর কয়েকজন মানুষের পক্ষ থেকে একজনে আল্লাহর হাবিবরে শিখাইয়া দেন ওয়া লানা নাজদিনা। আল্লাহর হাবিবের নজদর কথা দোয়া করেন না। আবার হুজুরে দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ইয়ামনিনা। আবার শিখাইয়া দেন ওয়া লানা নাজদিনা। হুজুরে 2 নম্বর বার জবান মোবারক তেন উচ্চারণ করেন না। 3 নম্বর বার আবার হুজুরে দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ইয়ামনিনা। আবার নজদর অধিবাসী কিছু মানুষে আবার একজনে উঠিয়াও ফরমান ওয়া লানা নাজদিনা। হুজুরের চেহারা মুবারক মলিন হয়ে যায়। হুজুরে ফরমান ও কারণে নজদর লাগিন আমি দোয়া করতাম সাইয়ার না, কারণ নজদ তাকিন ইসলামের মারাত্মক ফিতনা হল বাহির হইব। সুবহানাল্লাহ। কোন সিচুয়েশন কোন জমানা কত বছর পরে কোন জমিন তাকিন ইসলামের মারাত্মক ফিতনা আরম্ভ হইব। এই ইলম আল্লাহর নবীর কাছে আসেননি, আপনার আর বিশ্বাস আসেনি? উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। হুজুরে ফরমায়েন আমি ও কারণে বরকতের দোয়া নজদর লাগিন করতাম সাইয়ার না, কারণ নজদ থাকেন ইসলামের ফিতনা সকল বাহির হইব, ইসলামের ডিমেরিট হইব। ফিতনার কথা আপনার আর মাহফিল আলোচনা করতাম সাইয়ার না। এরপরে আপনারা ইজাজত দিলে একটু ইঙ্গিত দিতাম, ইজাজত দিলে নজদর ফিতনাটা বুঝবা। যে যে মসল করবেন না কেন আপনার অন্তরের মাঝে কথা উনলে ধাক্কা লাগবো। নজদর ফিতনার মাঝে সবচেয়ে মারাত্মক যে ফিতনা, সেই ফিতনাটা নজদর তাকে বাহির হইল আজ থেকে মাত্র 70 বছর আগে। মক্কা শরীফ হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘর মিলাদুন নবীর ঘরের মাঝে সমস্ত পৃথিবীর বিখ্যাত উলামা মাশায়েখিনে কেরাম মালিকি শাফি হাম্বলি হানফি সমস্ত উলামা ফুকাহা সকল একত্রিত হইয়া 70 বছর আগে হুজুরের মৌলুদুন নবী যে ঘরে জন্মগ্রহণ করছেন, যে ঘরে হুজুর আগমন হইছে, ও ঘরে তাহাজ্জুদের অর্থ রবিউল আউয়ালের 12 তারিখের রাত্রিতে সমস্ত উলামায়ে কেরাম জমায়েত হইয়া মৌলুদুন নবীর ঘরের মাঝে গিয়া হুজুরের মহব্বতে মিলাদুন নবীর খুশি পালন করতা। রাত্রে হরমর এরিয়া থাকি বাতি জ্বালাইয়া হাতের মাঝে একটা মশাল লইয়া সমস্ত হরমর এরিয়ার বাইরে শহরে মক্কার চতুর্দিকে রাত্রিবেলা মশাল হাত লইয়া হুজুরের খুশির রেলি দিতা। 70 বছরের আগে রাখিতা হুজুরে 1450 বছর পরে ফরমাইন আমি নজদর লাগিন দোয়া করতাম সাইয়ার না, নজদ তাকিন ফিতনা আরম্ভ হইব। আপনারা প্রত্যেকে জানেন নজদর এক ব্যক্তি আব্দুল ওয়াহাব নজদি, সেই নজদর ব্যক্তি সমস্ত মক্কা শরীফ মদিনা শরীফ সহ পশ্চিমা দেশ এবং পশ্চিমার বাতাসে আমরা এশিয়া মহাদেশের আনাচে কানাচে একটা এমন লাগান মানুষ উম্মতে মুহাম্মদিয়ার মাঝে ফিরকা আরম্ভ হইছে। বিভিন্ন গ্রুপিজম, বিভিন্ন ফিরকায় পরস্তি, বিভিন্ন দল, বিভিন্ন ফিরকা, বিভিন্ন গ্রুপের কারণে সেই মহব্বতের রাসূল মানুষের অনেকটা কমিয়ে আইছে। হুজুরে ফরমায় নজদতা কি ফিতনা আরম্ভ হইব আমি দোয়া করতাম না। আমরা দেখতে পাই আর 70 বছর হয়ে গেল মক্কা শরীফ মদিনা শরীফ রাষ্ট্রীয় মর্যাদায় কোন ঈদে মিলাদুন নবী পালন করা যায় না। আল্লাহ নবীর আরো অনেক ফিতনাবাজ, এদিকে আলোচনা করলে বেশি আলোচনা করলে ইসলামের একটা ডিমেরিট হয়ে যাব, যেগুলা আলোচনা না করাও ভালো। এর কারণে আর এদিকে ইঙ্গিত দিলাম আপনারা বুঝরা আরো ইতিহাস খবর লইয়া দেখবা নজদর মারাত্মক ফিতনা হলে ইসলামের ক্ষতি বেশিরভাগ হয়েছে। নাউজুবিল্লাহ কন্যা আপনার খিদমত আমার হুজুরে বরকতের দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা
ফি শামিনা। নিশ্চয় আপনারা জানেন মুলকে শাম 70,000 নবী আম্বিয়া আপনার আগমন, 70,000 নবী আম্বিয়া আপনার পদার্পণে মুলকে শাম দৈন্য হইছে। সুবহানাল্লাহ। যে জমিন 3 মাস মুসলমানের উপরে 3 মাস হয়ে গেল লাগাতার আগ্রাসন চলে, সেই ফিলিস্তিন 70,000 নবী আম্বিয়া আপনার পদদলিতে সেই জমিন দৈন্য জমিন। সুবহানাল্লাহ। সেই মুলকে শাম মানলাম আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান আম্বিয়া ইকরাম তান সহপাঠী কিংবা তো নবী রাসূলুল্লাহর স্মৃতি জড়িত স্মৃতিচারণ করতে গিয়া হুজুরে দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। এরপরও দোয়াটা করেন ও লানা ইয়ামনিনা, আল্লাহ এমনের মাঝে বরকত দাও। ইতিহাস বাইর করেন দেখবা এমনের মাঝে কোন নবী আম্বিয়া আপনার আগমন নাই, এমন কোন নবী আম্বিয়ার আগমন নাই, এমন কোন নবী আম্বিয়া আপনার আগমনের কোন বাতাস কোন হাদিস কোন কিচ্ছু ফাইতা নাই, এমন নবী আম্বিয়া নাই। এরপর এখানে এমন লাগিন দোয়া করেন সারা পৃথিবীর মুহাদ্দিস মুহাক্কিক উলামা আউলিয়া কেরাম সারা একমত হুজুরে এমন লাগিন দোয়া করছেন আল্লাহ আউলিয়া কেরাম আপনার লাগিন নির্বাচিত এমনর মাটিরে পছন্দ করছেন। সুবহানাল্লাহ। এমনর জমিন রে আউলিয়া কেরামর লাগিন এক ভূমি এক জমিন আল্লাহর কাছে বরকতওয়ালা হয়ে গেছে। কইনা সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম আপনার খিদমত সাইয়্যিদুনা আলী সাইয়্যিদুনা আবু বকর সাইয়্যিদুনা উসমান গনি সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরারে ডাকাইয়াও ফরমাইন সাহাবায়ে কেরাম আমার ইন্তেকালের পরে আমার জুব্বার মালিক কইবার কেউ চিন্তা করিও না, আমার জুব্বাটা তো আপনারা কেউ ভাইতাই না, এই জুব্বাটা লইয়া যাইবা এমনর মাঝে এমন গিয়া পাইবা আমার এক সচ্চা আশিক, যে আশিকের নাম ওয়াইস। সুবহানাল্লাহ। হুজুরে ফরমায় সাহাবায়ে কেরাম আমার জুব্বার মালিক কইবার আশাবাদী হইও না, দুনিয়ার থাকতে আমি আমার জুব্বার একজন রে মালিক ঘোষণা দিয়া বানাইয়া দিয়ার এনার কেউ নাই, এনারও ভাই ভাই এমনর মাঝে এনার নাম আল্লাহর নবী বর্ণনা দেন কোন ওয়াইস। সুবহানাল্লাহ। হুজুরে ফরমায় আমার ওয়াইসের মাঝে সাদা একটা চিহ্ন পাইবা, একটা বেমার বেশ নাই ছোট মোটো একটা দিনারের সমান, ও সাদা চিহ্নওয়ালা ব্যক্তি যান এর নাম হইল ওয়াইস। আমার ওয়াইসরে নিয়ে আমার ব্যবহার করা জুব্বাটা দান করবাই, আমার ওয়াইসে আমার জুব্বা ভাইলে তার কলিজার আগুন ঠান্ডা করব। আল্লাহর হাবিবের ইশকার মোহাব্বত বড় মারাত্মক। হুজুরে ফরমায় আমার ওয়াইসরে নিয়ে আমার জুব্বা দিবাই আর আমার সালাম জানাইবাই, আর আপনারা আমার ওয়াজ করলি ওয়াইসরে দিয়া আমার গুনাহগার উম্মতের লাগিন দোয়া করাইবা। হাজিরিন کرام ওয়াজ করলে রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সচ্চা আশিক কোন সাহাবী নাই, হুজুরের মায়ার সাহাবী নাই, হুজুরের মায়ার সাহাবী নাই। আল্লাহর হাবিবরে দেখা পাওয়া সম্ভব হইছে না, এর একটা মাত্র কারণ ওয়াজ করলি একদিন আইসেন মদিনা শরীফ ইতিহাসের মাঝে আইছে তার আম্মা কইছেন বাবা অত ইশকার মোহব্বত দুজানোর বাদশা কমলিওয়ালা নবীজির লোকে যাও তবে সন্ধ্যা হয়ে গেলি রাত্রিবেলা তোমার মা একলা ঘরের মাঝে ডর করে ইজ্জতর কথা আছে, বাবা যাও মদিনা শরীফ ওইলে বিকালে সূর্য ডুবিবার আগে ঘুরিয়ে আইও। ওয়াজ করলি মদিনা শরীফ ভাই আল্লাহর হাবিবরে না পাইয়া রাত্রিবেলা তার সৈন্যা মার কথার গুরুত্ব দিতে গিয়া ঘুরিয়া আবার এমনও গেছেন। সুবহানাল্লাহ। ওয়াজ করলি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি আল্লাহর হাবিবে সালাম পাঠাইলার জুব্বা পাঠাইয়া দেন। ইন্তেকাল শরীফের পরে সাহাবা کرام এমনও যায় এমনও গিয়া ফরমাইন ওয়াইস নামে কোন বুজুর্গ আপনারা জাননি চিনুনি? কোন মানুষে ওয়াইস নামে কোন বুজুর্গ
কোন কামিল বুজুর্গ বলিয়া কোন মানুষের নামি দামি কোন মানুষ নয় ওয়াজ করনি বাইরে চক্ষু আমরা আর বানাইতাম পারছি না এই চক্ষু বানাইবার লাগে আমরা পীর ও মুর্শিদে মাটির মাঝে খেরোর আসনের মাঝে ফেসবুকও দেখরা আপনারা খেরোর মাঝে যেটা খেরোর মাঝে সাধারণ কোনো মানুষ ছাড়া গরিব মানুষ ছাড়া জরুরত ছাড়া কোনো মানুষ খেরোর মাঝে বইতে পারে না ফুলতলির বড় সাহেব কিবলা চাইলে মুরিদান মুহিব্বিন আপনারা কইলে সোনার সিংহাসন বানাইয়া দিতে দেরি করতে না তাইলে খেরোর আসন বইয়া ইসালে সব আমরা নসিহত করুন যে আল্লাহ আমরা মাটির আসন বর তৌফিক দে বড় সাহেব কিবলা খেরোর আসন মাঝে বইয়া আমরা সেই চক্ষু বানাইয়া দেওয়ার লাগে আমরার মাঝে ছোট করবার লাগে আমরার মাঝে রুহানিয়ত পয়দা করবার লাগে অনেক প্রশিক্ষণ দিয়া যাইত আমরা আসলে সঠিকভাবে মুরিদ হইছে কথা ঠিক আছে খাতাত নাম লেখাইছি কিন্তু বড় সাহেবের টাইম যেটা চাইন আমরার মাঝে ভাইটা এটা কোনোদিনও আমরা দেখাই না তার মর্জি যেটা এটা আমরা পালন করতাম পারি না এটা আমরা দুর্বলতা ওয়াজ করলের ব্যাপারে সাহাবায়ে কেরাম আরজ করেন ওয়াজ নামে কোনো বুজুর্গ চিননি এমন আর গাঁও করণ এলাকার মাঝে সমস্ত গাঁও আঠইন কোন মানুষ যাতে ওয়াজ নামে নামি দামি কোনো মানুষ কেউ মানিয়া নে না চিনে না বিকাল হয়ে গেল বাচ্চান্তর খিদমত গিয়া সাইয়েদনা উমর ফারুক হযরতে আলী দুইজন সাহাবী আরজ করেন ও বাচ্চান আপনারা এই এলাকার নামে ওয়াজ নামে কোনো ব্যক্তিরে চিননি বাচ্চাইতে চিনেন কইন একজন পাগল দেখছি চিনি মাঝে উঠলে তার লগে আমরা ডং করি মজা করি তবে নাম কিতে জানি আর না সম্ভবত আপনারা ওয়াজ হইতে পারেন ই পাগলর কারবার হইল তাই জঙ্গল গিয়া গাছর শিকড় বা জলের মাঝে খামর মারি দরিয়া তাই খালি খান্দন ও খাসলো তৈল তান সুবহানাল্লাহ কইল সাহাবায়ে কেরাম জঙ্গল যান গিয়া গাছর জলের মাঝে দরিয়া এক ব্যক্তি খান্দিত আমরা বালাখানা বিছনা আর আমার কত জীব লেবাস আর আমার কত বিছানা ভাইয়াও আমরা মালিক ডরাইয়া একদিন গভীর রাত আমরা 2 ফুট চোখের পানি বাইর হইল হুজুরে ফরমাইলেন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যারা আল্লাহরে ডরাইয়া চোখে দি পানি বাইর করে এর 2 চক্ষু আল্লাহ জাহান্নামের লাগিনা হারাম বানাই দেই হাজিরিন کرام সামিন আজম ওয়াজ করলের খিদমত সাহাবায়ে কেরামে গিয়া সালাম দেন আল্লাহর মকবুল গোলামে সালামের জবাব দেন আর তারার ভাই ফিরিয়া চান সাহাবায়ে কেরামে আরজ করুন যে আল্লাহর হাবিবর সচ্চা আশিক দুজাহানের বাদশা কামলিওয়ালা নবীজি আপনারে সালাম জানাইছেন আপনি সালাম নেন আল্লাহর নবীর সালামের জবাব দিয়া ওয়াজ করনি আবার উল্টাইয়া প্রশ্ন করেন যে আপনারা আমার রাসূলুল্লাহরে দেখলাইনি সুবহানাল্লাহ হইতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দা আরম্ভ করেন কইন্দে ভাই রাসূলুল্লাহরে দেখলাইনি কইয়া প্রশ্ন করছো তুমি সঠিক প্রশ্ন করছো যদি আমরা রাসূলুল্লাহরে আমরা দেখবার মতো দেখতাম তাইলে 32 দাঁত লইয়া তোমার সামনে আইয়া হাজির হইলাম না ভাই শুধুমাত্র উহুদের ময়দানে হুজুরের এক দান মুবারক শহীদ হইছে আর তুমি এমন জমিন তাকিন এশকার মোহব্বতের আগুন জ্বলিয়া উঠিছে 32টা দান ফলাই দিলা সাহাবায়ে কেরাম শরম পাইন এবং ওয়াজ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত ফরমাইন যে ভাই ওয়াজ করনি আপনার খিদমত আল্লাহর হাবিব চাইছেন এখন দোয়া করতা হুজুরে ফরমাইছেন যে হুজুরের গুনাহগার উম্মতর লাগি আপনি দোয়া করতা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবর কি আসরের বদলা আমরা আদায় করলাম শুধুমাত্র মোহব্বতে এক মর্তবা দুরূদ শরীফ পড়লাম এরপরে আমরা দিল মদিনার দিকে আমরা সেটিং নাই দিল আমরার মদিনা মুখা নয়
আমরা দিলের মাঝে আওয়াজ শুনবার দিলের মাঝে অনেকটা আছে যে আমরা কোন বিষয়টা ভাইরাল করা যায় দিলের মাঝে আইছি যে হয়তো নতুনত্বর কোন দুরুদ পড়া পড়েননি ভারত থেকে আইছি হিসাবে ইলাও বহুত মানুষ আছে নাই নতুন জিনিস তালাশ করে নতুন হইতো নতুন ছাড়া কোনো কিছু মজা লাগে না অর্থাৎ ওল্ড মডেল হওয়া হয় কিন্তু ওল্ড জিনিসের যে একটা যে দলিল আছে এটা আমরা এখনো পর্যন্ত জানা আছে তবে আমল করতে পারি না হাজিরিনা কারণ শুধুমাত্র ওয়াজ করলে রাদিয়াল্লাহু তাআলা আনহুর জরিয়ায় নয় এই এমনের জমিন হুজুরের সচ্চা আশিক হুজুরের সচ্চা আশিক আশিকানে মুস্তাফা কল ওহরহ এমনের জমিন তাকিন বাইর হইছেন যার কারণে আল্লাহর হাবিবে দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ইয়ামনিনা সুবহানাল্লাহ সেই এমনের বুজুর্গ সুলতানে সিলহট শাহজালাল মজরদে নজদিনা এমনি আপনারা হইতে হইব নজদিনা এমনি যে জমিনের লাগিন হুজুরে দোয়া করেন না শিখাইয়া দেওয়ার পরে হুজুরে কইন না একবার নাই মুসলিম শরীফের হাদিস 3 বার বারবার শিখাইয়া দেওয়া হয় ওলা না নাজদিনা হুজুরে আবার নজদর কথা দোয়া করেন না কোন নজদ থাকি ফিতনা ইসলাম আরম্ভ হইব ইসলামের ক্ষতি হইব এই জমিনও থাকি অনেক মানুষ বাইর হইবা যে জমিনের লাগি হুজুরে দোয়া করেন ও জমিনের হস্তি যে হস্তির দরিয়ায় সুলতানে সিলহট শাহজালাল মজরদে ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির সরজমিন আপনারা সিলেটের পুণ্যভূমির এই সিলেট পুণ্যভূমির সহ আসাম মণিপুর আমার পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা রাজ্য অসংখ্য মুসলমান ত্রিপুরা রাজ্য তো সুলতানে সিলহট শাহজালাল মজরদে এমনির জরিয়ায় মানুষে কলিমার দাওয়াত হইয়া মুসলমান হইছেন সুবহানাল্লাহ গৌড় রাজ্য আর তরফ রাজ্য দুইটা রাজ্য আছে গৌড় রাজ্য আর তরফ রাজ্য দেখা যায় গৌড় রাজ্য শাহজালাল সাগর দখলে আর তরফ রাজ্য শাহজালাল সাগর দখলে গেল গিয়া জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ মহব্বতে কয়েক মর্তবা আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা किस प्यार से खालिक ने लिया नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अली मौलाना मुहम्मद मुअज्जल हाजिरीन আমি আয়াত কারিমা তিলাওয়াত করছি আপনার খিদমত লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম এটা প্রসঙ্গক্রমে কিছু আলোচনা করছি আপনারা খারাপ পাইছেন মনে হয় দুরূদ শরীফ সংক্রান্ত এবং সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কথা হয় ওটাও বুঝাইবার লাগে আর কোনো উদ্দেশ্য নাই যে আনকমন ওয়াজ করতাম আর বাইরে লইতাম আমি কালকে যাইতাম কি উদ্দেশ্য আগামী কালকে আমার সফর শেষ ভিসা আছে তবে দেখাবার না আমি যাইতাম গিয়ে হইব এর কারণে একটু প্রসঙ্গক্রমে কষ্ট পাইলে আল্লাহর রাস্তে ক্ষমার চুকে দেখবো আর আমার দাবি আছে তো মেহমান বাড়ির দাওয়াত দিয়ে আনলে ইন কোনটা মাতিয়া গেলে কেউ মাথা যায় না আসারি না এর কিছু মাতিয়া গেলে কেউ মাথা দরকার না এখানে আমার দাবি আছে আর সিলেটি ভাষাভাষী যেহেতু আপনার পরে আমরা মুসলমান হয়েছি হিসাবে তো ফুলনা
জায়গাতে আইছি পুরানা জায়গাতে ইয়া দাবি করি কিছু বড় করি মাতি আর আপনারা নারাজ হইতে আমি নারাজ হইলে আল্লাহর হস্তে মাফ দিবা সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁচ দে সাহাবায়ে কেরাম হলে মাথা বাতিয়া নিতা যেমন মেরাজ সংক্রান্ত আলোচনা আসার আগে যে আপনারা মুআজ্জাজ মুকররম মেহমান আলোচনা করছেন অত্যন্ত সুন্দর অত কম সময়ের ভিতরে মেরাজ এটা তো বিশ্বাস করবার কোনো কথাও নাই কেউ অনেকের ধারণা মতো মাথের কেউর ধারণায় স্বপ্নে তার ছোট ধারণা হলো কালবি যে কিতাবের মাঝে আমরা ছোটবেলা মাদ্রাসাত পড়তে সময় এক ঘটনা পাইলাম কালবির মাঝে আনছেন বাগদাদের ইমাম সাহেব জুমার বয়ানের মাঝে মেরাজ সম্পর্কিত আলোচনা শেষ করেন তান সানি ইমাম যাইনেন মুয়াজ্জিনের কাজ করেন এবং ইমাম সাহেবের পরিবর্তে এই দায়িত্ব আঞ্জাম দেন তার মনে হইল ইমাম সাহেব এইটা বেকার ওয়াজ করলাম মেরাজ অত কম সময়ের ভিতরে মসজিদে হরমতেন বাইতুল মুকদ্দাস যাওয়াইটা সাদের কথা না উঠ লইয়া গেলে এক মাসের রাস্তা আর বাইতুল মুকদ্দাস থাকেন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান এরপরে সিদরাতুল মুনতাহা এরপরে লামকান পর্যন্ত যাওয়া এটা মখলুকাত সারা দেখানি অসম্ভব তো যার মনে ওয়াজ গুনিয়া জেলায় ওলা বিষয় গেছেন ফরজ শুক্রবারে জুমার আজান দেওয়ার লাগিন ও মুয়াজ্জিন বা খাদিম সাহেব গেছেন মসজিদের পুকুরির মাঝে মসজিদের পুকুর গাটো গিয়া যেখানে তার লঙ্গি গামছা টায়ের যেটা আপনাকে রাখার ও জায়গার মাঝে রাখছেন রাখিয়া গিয়া পানির ডুব দিছেন কেন করব মুয়াজ্জিন বা খাদিম সাহেব ফরজ শুক্রবারে গোসল করবার লাগিন জুমার আজান দিতে আগে রেডি হওয়া লাগে কাপড় রাখিয়া গিয়া পানির মাঝে ডুব দিছেন গোসলের মাঝে দেখা যায় তাই গোসলটা কি উঠি আইয়া আজান দেওয়া তো দূরের কথা তাই না আরো দেশও গিয়া বাড়াই গেছেন সুবহানাল্লাহ হি দেশের মানুষে ভাইয়া তানে খুব সম্মান দিচ্ছেন সম্মান দিয়া নিয়ে এক বাড়ির টানে মেহমান হিসেবে এক সঙ্গীত নিয়ে বলছেন কয়েক বছর এই বাড়ির সঙ্গীত থাকলা মেহমানদারি চলের এরপরে সারা অনুরোধ করিয়া কইলা সাহেব আমরা দেশে আইছেন যখন এখন বিয়া শাদী করি যাই দিলা একটা বিয়া শাদী করিয়া 6 জন মেয়ে পাইলা 6 জন ছেলে পাইছেন 6 জন মেয়ে বড় হইলা উপযুক্ত হইলা 6 জন মেয়ের বিয়া শাদী দেন নাতিরাও পাইলা ছেলে সকলের কাজও লাগাইলা ছেলে সকল বিয়া শাদী দিলা নাতি পাইলা আর নাতি নকল পাইলা সব কিছু শেষ করিয়া আবার পানির থেকে উঠিয়াও দেখুন যেখানে লুঙ্গি রাখিয়া গেছলা ওখানে এখনো লুঙ্গি আছে গরিব আছে দেখুন অতটা করলাম যখন তাহলে দেখিছেন কয়টা বাজে আজানোর সময় দেখুন 2 মিনিট গুছল লাগবার 1 মিনিটও লাগছে 1 মিনিটও ভাজিল লাগছে না এবং আজানোর এখনো টাইম বাকি রয়েছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ খানা ধরেন ইমাম সাহেবের হুজরাত যাইন পাওয়ার কি দূর ইমাম সাইনার ফরমান ইমাম সাহেব গত জুমাত মেরাজের আলোচনা শুনিয়া আমার মনের মাঝে বিশ্বাস আইল না যে রাসূলুল্লাহ এরকম সময় মেরাজ কিভাবে হইব ও সন্দেহ লইয়া 1 সপ্তাহ কাটাইলাম আর আজকে আমি গোসল গিয়া যে আমার সাথে মুআমেলা হইছে এখন আমি বুঝতাম পারলাম আদনা দরজার গুনাহগার উম্মতের লগে যদি ইলা ব্যবহার আল্লাহ করতে পারেন তাহলে তান বন্ধুরে আরো কম সময়ের ভিতরে লামকান পর্যন্ত সফর করাইতে পারো হাজরিন ও মেরাজের কথারে বিশ্বাস করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম হুজুরের কথার সমর্থন জানান সাদাক্তা ও সাদাক্তা হওয়ার কারণে তার লক্ষ্য হইল সিদ্দিক আকবর হুক সুবহানাল্লাহ বহু সিদ্দিক হইতে পারি সারা সিদ্দিকের মাঝে আকবর শব্দ আকবর খেতাব একমাত্র সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক করে জুড়ে জুড়ে আপনি সুবহানাল্লাহ আপনারা এত অঞ্চল বিয়া শাদীর সাক্ষী একজনে ওইনি না 2 জন লাগে কোন লাইনে এখন জন্দি কুলাই যাইবনি এখন জন্দি কুলাই যাইবনি আমার উদ্দাম মাথাইতে আর মাথিয়ারও আসলে টেঙ্গা আম যাইন বাজারও বেচইন একবারও বেচইন বাদর বাজার এই না আবার লইয়া আইলে আর রাখবানি
মানে দেখলেও কইবা হো টেঙ্গা আমালা আইছে আমার এটা টেঙ্গা আমি একবার বেশিয়া যাই আর কোনোদিনও লাগতো না জরুরত ইয়া আল্লাহ মনে হয় সাহেবজাদা হুজুর মনে হয় আইছেন তো হাজরিনে কারাম সামিনে আজম আপনারা খিদমত আমার গুজারিশ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান রাখতে আসলে ওই সময় একজন একুদিয়া আরজ করেন যে হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত একুদিয়া দাবি করেন যে মুহাম্মদ আপনি আমার কাছ থেকে উট লইয়া আনছেন উটর পয়সাটা আপনি কেনে দিলা না আল্লাহর হাবিব তাজ্জুব হয়ে যান ফরমাইন আমি আপনার কাছ থেকে যেদিন উট কিনে আনছি বা লইয়া আনছি সেই দিন উঠল লাগামো এক হাতে ধরছি আর এক হাতে আপনার টাকাটা দিছি সুবহানাল্লাহ এগুলি বড় শিয়ার ফরমাইন তাহলে আপনি সাক্ষী দেখান আই উইটনেস সাক্ষী দেওয়া রাখবো আপনি সাক্ষী একজন দেখান যে আপনি টাকা দিচ্ছেন বলিয়া আল্লাহর হাবিব খালিস মখলিস ভাবে সাহাবায়ে কেরামের মাহফিলের মাঝে আরজ করেন অমুকর টাকাটা আমি দিছি বলিয়া কেউ দেখলাইনি সাক্ষী দিতে পারবাইনি সাহাবায়ে কেরাম জলিলুল কদর সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে যান যে আল্লাহর হাবিবে নিশ্চয় আমরা ঈমানের পরীক্ষা লইতরা আমরা মিছা সাক্ষী কিভাবে দিমু আমরা তো রাসূলুল্লাহ যেদিন উট কিনিয়া নইলে দিন আমরা সাথে আসলাম না আই উটনের সাক্ষী দিতে হইলে আমরা তো দেখা লাগবো সাহাবায়ে কেরাম তাজ্জুব সাক্ষী দিতে কেউ উপস্থিত সাহাবী কেউ রাজি না পিছনে একজন সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পক্ষে উটর পয়সা দিছেন এগুলি রে আমি সাক্ষী দিতাম পারমু সুবহানাল্লাহ আল্লাহর হাবিব তাজ্জুব হয়ে ফরমান ও খুজাইমা তাহলে সামনে আও সামনে আইয়া বুঝাইয়া দেও তুমি কিভাবে সাক্ষী দিতে পারবা আল্লাহর হাবিবের খিদমত খুজাইমা বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া আরজ ফরমান ইয়া রাসূলুল্লাহ 1-2 মিনিট আগে হুদিয়াদের সময় দাবি করছেন তখন আপনার জবানে মুস্তাফা থেকে উচ্চারণ হইছে রে হুদি যেদিন ওটা আমি খরিদ করিয়া আনছি সেই দিন তোমার উঠোর টাকা আমি দিছি সুবহানাল্লাহ ও কথার উপরে আমি সাক্ষী দিতাম পারমু কারণ আমার জানা মতো নবী আম্বিয়া আপনার জবান থেকে কোনো মিথ্যা কথা বাহির হয় না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ও সাহাবী হযরত খুজাইমা রে এক লকব দেন বা উপাধি দেন কুনজুস শাহাদাতাইন আমার খুজাইমা শরীয়তের যে কোনো বিষয়ে যদি বিবাহ হয় কোনো বিবাহত যদি দুইজন সাক্ষীর প্রয়োজন পড়ে আর উপস্থিত দুইজন মানুষ পাওয়া যায় না তবে খুজাইমা আনসারী যদি একা সাক্ষী দেন তাহলে বিবাহ সম্পন্ন হয়ে যায় সুবহানাল্লাহ হাজিরিনে কেরাম যুস শাহাদাতাইন হযরত খুজাইমা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শরীয়তের কোরআন শরীফের আয়াতের উপরে দুইজন সাক্ষী লাগবে কোরআন শরীফের আয়াত নিকাহ সম্পন্ন হইতে হইলে দুইজন সাক্ষী মাস্ট লাগবো 60 জন উপস্থিত থাকতে লাগবে দুইজন সাক্ষী লাগতে লাগবে ও দুইজন সাক্ষীর ব্যাপারে হুজুরে একজনরে দুই সাক্ষীর মালিক বানাইয়া দেন সুবহানাল্লাহ কোন সাহাবায়ে কেরাম ইখতিলাফ করেন না সারে আলাইহিস সালামে যখন একজনরে দুই সাক্ষীর মালিক বানাইয়া দিছেন তাহলে আমরা মানিয়া নিলাম এখন তো বিষয় বুঝা লাগবে সাহাবায়ে কেরাম এই কথাটারে মানছেন কিনা তাহলে ওয়াজ আপনারা বুঝিয়া বাড়ি পর্যন্ত নিতে পারবা কোরআন শরীফ একত্রিত করবার মাসলা আপনারা জানেন যেহেতু একটু দন চলো বাংলাদেশ দারুল কিরাত অনেক কাল কাউলু সাদিদ তো আলোচনা আছে কোরআন শরীফ একত্রিত করবার বিষয়টা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় থাকাকালীন অবস্থায় কোরআন শরীফ আমরা যেভাবে পড়ি আর এইভাবে আসলো না কোরআন শরীফ একত্রিত করবার লাগি অনেক হাদিস শরীফ আছে তবে বুখারী শরীফের মাঝে আছে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে আরজ করেন ভাই আবু বকর ইয়ামানের যুদ্ধ সমস্ত আবিচ্ছাকারী সকল শাহাদাত বরণ করতে শুরু করছেন
ইয়ামামার যুদ্ধের সারা হাবিচ্ছাপ খারিসা বকরে যদি শহীদ হয়ে যান তাহলে কোরআন শরীফ কই পাইমু? আপনি এক কাজ করেন, কোরআন শরীফ একত্রিত করিয়া যান। আবু বকর সিদ্দিকে ফরমাইল, রাসূলুল্লাহ যে কাজ করছেন না এটা আমার দ্বারা করা সম্ভব নয়, এই কাম আমি করতাম পারতাম না বলে ডরাইয়া কয়েকদিন পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মাঝে সাহস আইছে তাই কোরআন শরীফ একত্রিত করবার লাগেন। কাতিবে ওহী যায় যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো তারা আটলা কাতিবে ওহী হলরে তাই অর্ডার করেন এরা একত্রিত করবার লাগে। সপ্তাহ বাদে একটা বেঞ্চ রেডি হইল। এক আয়াত যদি কোনো মানুষ লইয়া আয়, বহুদল নিয়ম নীতি হইলে এক আয়াতের পক্ষে দুইজনে সাক্ষী দেওয়া লাগবো যে এটা কোরআন শরীফের আয়াত। কোরআন শরীফের আয়াতের উপরে সাক্ষী দেব মাশাআল্লাহ। আমরা সাহেব কিবলার মায়ের সাহেবজাদা মোহতারম আপনারা যান, দোয়ার অপেক্ষায় যান, আলোচনা নসিহত শুনবার অপেক্ষায়, তাই সম্ভবত মাহফিল হইয়া হাজিরি দিতে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, আপনারা আমরা আকাঙ্ক্ষিত মেহমান, আমরাও ভারতে থাকি ফুলতলি দরবার শরীফে আমরা দোয়া হইবার লাগি। আসর রক্ত একজনে ফুলতলি দিশালে সব বয়ান রাখলে আপনারা শুনছেন যে ব্যাটারি চার্জ দেওয়ার লাগে আমরা বছরে একদিন ফুলতলি যাই। সুবহানাল্লাহ। আর বড় সাহেব কি দেখুন, বড় সাহেব ফরমান যে আমার ব্যাটারি অনেক সময় দুর্বল হয়ে যায়, তখন দৌড়াই আমি রোহিঙ্গা আপনার কাছে মজলুম কাফেলাত গেলে আমার ব্যাটারি ওটা চার্জ হয়। সুবহানাল্লাহ। বড় সাহেব কিবলার ব্যাটারি এটা অত ছোটো মোটো ব্যাটারি নিয়ে আপনারা কিনা মনে করুন। বড় সাহেব এখন টান ব্যাটারি চার্জ দেওয়ার লাগে রোহিঙ্গার দ্বারও যায়, আর আমরা ব্যাটারি চার্জ দেওয়ার লাগে বড় সাহেবের দ্বারা ফুলতলির জমিনও যাই। আল্লাহ আমরা মহব্বতন এই যে এক সম্পর্ক বাকি রাখো সারে হোক আমিন। মুআজ্জাজ হাজিরিন, এক আয়াতে কারিমা লইয়া একজন মাত্র সাক্ষী হাজিরি দেন। সাহাবায়ে কেরামের বউকে মানিয়া নিতে পারেন না, কোরআন শরীফের আয়াত স্বীকার করতে হইলে দুইজন সাক্ষী লাগবো। সাহাবায়ে কেরামের উপদেষ্টা মণ্ডলীত মুরব্বী হলর খিদমত গিয়ে আরো করেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত। হে আমিরুল মুমিনিন, একজনে এক আয়াত লইয়া আইছেন, একজন সাক্ষী আমরা লইতামনি। আমরা তো কানুন মোতাবেক বহুদল নিয়মে মানেন না, দুই সাক্ষী ছাড়া এক আয়াতকে ভেরিফাই করা যায় না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে আপনি আচ্ছা শেষ করিলি আর যে আয়াত লইয়া যে সাক্ষী লইয়া আইছেন, সাক্ষী সামনে আনো। যেই মাত্র সাক্ষী সামনে আনছেন হযরত খুজাইমা আল আনসারী, আবু বকর সিদ্দিক আর উমর ফারুক দোহাই আল্লাহ, খুজাইমা নি তানে দুজাহানের বাদশায় দুই সাক্ষীর মালিক বানাইয়াও দিয়া গেছেন। সুবহানাল্লাহ। খুজাইমার ব্যাপারে আমরা কোনো ইখতিলাফ নাই, কোনো কথাবার্তা নাই। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম এই আয়াতের আলোকে যদি অন্য কোনো দিন ঈদেশ বা এই এলাকা তাওয়া পড়ে তাহলে আমি আয়াতের আলোচনা করবো। এখন হুজুর সাহেবজাদা মোহতারাম আমরা রাবি সাহেব কিবলা আজকের মাহফিলের প্রধান অতিথি মাহফিলে হাজিরি দিবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার লাগে আপনারা দোয়া করবা, আর আমি সভাপতি সাহেব থেকে আমি দোয়া করতাম সেই আর না, আমার লাইন খাসুরি দোয়া করবা। আমরা মজলুম এক দেশও আছি, আর বাঙ্গিয়া কিচ্ছু খোয়া যান না। আমরা মাদ্রাসা হলো লাইনে দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।